আপনি তো চাইলে একটা পঁচিশেও আসতে পারতেন, একটা পঁচিশে আসলেও তো নামাজ পাওয়া যায়, তাই না? কিন্তু আপনি কি করেন না, একটা পঁচিশে আসেন না, আপনি আসছেন একটার আগেই, 1টা বাজে চলে আসছেন। কি জন্য? যে আমরা কিছু কথা বলবো, কিছু বয়ান হবে, কিছু কথা শুনবো, কিছু কথা শিখবো, কিছু কথা আমরা আমল করব। ঠিক কিনা বলেন? এরকম না বিষয়টা? হয়তো আপনি 1:30টার দিকে আসলেও আপনি নামাজ পান, শুধু নামাজের উদ্দেশ্য হইলে। বিষয়টা হচ্ছে শুধু নামাজের উদ্দেশ্য না, আমি নামাজের পাশাপাশি কিছু শিখবো, এই উদ্দেশ্যেও আমি কিন্তু কি করি, শুক্রবারে মসজিদে আসি। এই যে আপনি আসছেন, শিখতে এসেছেন মসজিদে এবং আল্লাহর ইবাদত সালাত আদায় করতে এসেছেন, আপনার মর্যাদা কি? আল্লাহ বলছেন যে আপনি ইলম অর্জন করতে আসছেন, জ্ঞান অর্জন করতে আসছেন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিফাদলি তালিবিল ইলমি। এবং আপনি যখন আসছেন বাড়ি থেকে, আসার পথে ফেরেশতারা তাদের নুরানি ডানাগুলা আপনার জন্য বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তা আমরা দেখি না, ফেরেশতাদের ডানাগুলো আমরা দেখি না, কিন্তু আমি যে আসতেছি ফেরেশতাদের ডানার উপরে হেঁটে হেঁটে কিন্তু আমি আসছি। হাদিসের কথা, বিশ্বনবীর কথা মিথ্যা না, এটা বাস্তব হয়। ওয়াইন্নাল আলিমা লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একজন আলিম যে জ্ঞান অর্জন করে, তার জন্য আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে সব কিছু তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফার করে, সবাই বলে আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। সবাই তার জন্য ক্ষমা চায়। ওয়াল হাইতানু ফি জাওফিল মা। এমনকি পানির তলে মাছ পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদুল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আবেদ শুধুমাত্র ইবাদত করে, জ্ঞান নাই, শরীয়তের গভীর কোনো জ্ঞান রাখে না, বিস্তারিত মাসালা জানে না, শুধু আবেদ মানে ইবাদত করে। আরেকজন হলো জান্নে শুননেওয়ালা, জেনে শুনে আমল করে। দুই ব্যক্তির মাঝে তফাৎ হলো এইরকম, যেমন কাফাদুল কমারি আলা সাইরিল কাওয়াকিব, হাজার হাজার কোটি কোটি তারকার মাঝে যেরকম একটা চাঁদকে স্পষ্টভাবে দেখা যায়, হাজার কোটি তারকার মাঝে একটা চাঁদ যেরকম শ্রেষ্ঠ, দেখতে ভালো লাগে, ঠিক এইরকম 100 জন আবেদের ভিতরে একজন জান্নাতুন্নেওয়ালা আলেম এইরকম শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এইরকম শ্রেষ্ঠ মানুষ। ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর যারা আলেম, লেখাপড়া করে, জানে, তারা হচ্ছে নবীদের ওয়ারিস, তারা নবীদের ওয়ারিস। আর আর নবীরা কখনো ওয়াইনাল আম্বিয়া আলাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামান, নবীরা কখনো দিনার দিরহাম টাকা